হ্যালো গাইজ, ওয়েলকাম টু আন্নু ড্রিম ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব খুব ভালো থাকবে। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ছোট চালের খিচুড়ি। খিচুড়ির সঙ্গে কিন্তু ইলিশ মাছ খুবই ভালো লাগে। আমি মাছটা আগে লবণ হলুদ দিচ্ছি, তারপরে ভেজে নিব। মাপ মতন হলুদ দিয়ে দেবো। ছোট ইলিশ এটা মাখিয়ে নিই একটু ভালো করে। গ্যাসটা অন করে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা এখনো গরম হয়নি, একটু জল আছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেবো। মাপ মতন তেলটা দিলাম। এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল, তেলটা আমাদের বাড়ির। মাছটা দিয়ে দিই। বড় বড় পিসগুলো লাগিয়ে দিই এই জন্য। ভেজে নিচ্ছি, তারপরে এখন সবজিটা তাহলে কেটে নিই। ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি খিচুড়ির সবজিগুলো কেটে নিই। বাঁধাকপিটা কাটি আগে, না এখানে কাটি, এতটা লাগবে না, খিচুড়ি অল্পটা দিলেই হয়ে যায়। এটা রেখে দিই। গাজর নিই তিনটা হয়ে যাবে। কুমড়োটা নিই, কুমড়োটা কাটবো। বেগুনটা কাটি, অর্ধেকটা কেটে নিই, বেগুনটা কেটে নিই। খিচুড়ির সবজিটা কাটছি, বেগুনটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে। গাজর দিব 3টা, আর ফুলকপি দেব, কুমড়ো দেব, আর এদিকে আছে তোমার মটরশুঁটি দিব মাপ মতন। গাজরটা কেটে নিই। গাজরটার কালারটা খুব সুন্দর, এখানেই রেখে দিই। মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখো কড়া কড়া ভেজে নিয়েছি। কড়া কড়া মাছ ভাজা খিচুড়ির সাথেও খুব সুন্দর লাগে, খেতে দারুণ লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু দারুণ লাগে। কালকে দেখি যদি বাজারে পাই অবশ্যই রান্না করব, আর রেসিপিটা তোমাদের অবশ্যই দেখাবো। মোটামুটি আমার সব সবজি কাটা হয়ে গেছে। এখন তোমার বাঁধাকপিটা কাটবো আর মটরশুঁটিটা ছাড়িয়ে নেব। এটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নিই। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। রান্না করতে করতে তো দেরি হয়ে যাবে, তাই একটা ম্যাগি বানিয়ে খেয়ে নিই। বাপরে, ছিঁড়তেই পারছি না, তেল ভরে গেছে। জলটা আমার গরম হয়ে গেছে, দিদি এগুলো ভেঙে পড়ছিস কেন? প্যাকেট দিব না, একটু বসিয়ে দিই সবজিটা। গ্যাসটা অন করে দিই, সবজিটা ভেজে নিই। আগে ভেজে নেব কুমড়ো, গাজর আর আলু, পরে ভাজবো তোমার ফুলকপি, বেগুন আর
আর কি দিব, মটরশুঁটিটা পরে দিব, অসুবিধা নেই। এদিকে আমার ম্যাগিটা দিয়ে দেবো সবজিটা। কড়াইটা গরম হয়ে গেছে। সবজিটা ভাজা হতে হতে আমি তোমার হচ্ছে লঙ্কাটা আর আদাটা বেটে নিই। এদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে, মশলাটা দিব, পরে নামিয়ে দেবো। হাতে তেল পিছলা হয়ে গেছে, ছিটতেই পারছি না হাত দিয়ে। বাপরে, মশলাটা দিয়ে দিই। ম্যাগিটা হয়ে গেছে, আমি এখন খেয়ে নিই। সবজিতে আমি লবণটা দিয়ে দিচ্ছি মাপ মতন। এই লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিই। মাপ মতন হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করি। খুদের চাল 2 কোটা দেবো, আর ডাল দেব 2 রকমের ডাল, মুগ ডাল আর হচ্ছে মুসুরি ডাল দিব। দুটার অর্ধেক অর্ধেক করে নেব, মাপ মতন নিয়ে নেব। সবজিটা ভাজা হতে হতে আমি চাল আর ডাল ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। এদিকে ফুটতে থাকবে, চালটা হতে থাকবে, ভাতটা। আলু কুমড়ো আর এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম তোমার ফুলকপি আর বেগুন, আর বাঁধাকপিও দিয়ে দেবো একসাথে সব। বাঁধাকপিটা দিচ্ছি, ধরছেই না দেখো। এই পড়ে যাচ্ছে রে। সবটা দিয়ে দিই বাঁধাকপিটা। সব পূর্ণ মিশানো হয়ে গেছে। মটরশুঁটিটা দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই। ওদিকে আমার সবজিটা ভাজা হচ্ছে, মাঝখানে আমি একটু চাল ডালটা ধুয়ে নিই। হাঁড়ির জলও গরম হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিই। মরে যাচ্ছে, প্রায় আমার ভাজাটা হয়ে গেল। আর একবার চাল ডালটা ধুয়ে নেব। চাল আমার ধোয়া গেছে, দিয়ে দিই হাঁড়িতে। দিয়ে দিই। সবজিটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, গ্যাসটা অফ করে দেবো। আর ওদিকে চাল ডালটা ফুটতে থাকবে। চাল ডালটা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। ফুটতে ফুটতে আমি ততক্ষণ লঙ্কা আর আদাটা বেটে নিই। লঙ্কাটা আগে বাটি, তারপরে হচ্ছে আদাটা বেটে নেব। লঙ্কাটা বেশি ফিনিশ না করে বাটলেও হবে, এরকম। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিই। সবজিতে দিয়ে দিব।
লঙ্কাটা আমার বাটা হয়ে গেল, এখন সবজির সাথে দিয়ে দেবো। দিদি সবজির সাথে গ্যাসটা ধরে দিই। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিই এটা ভালো করে। চালটা আমার ফুটছে, একটু দেরি হবে যেহেতু এর ভিতরে মুগ ডাল আছে, একটু দেরি হবে। তো সবজিটা আর একটু কষিয়ে নিই ভালো করে। কষানো তো প্রায় হয়ে গেছে, এটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেলে আমি চাল ডালের সাথে মিশিয়ে দেবো। চাল ডালটা ফুটতে ফুটতে ততক্ষণ আমি জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদের থেকে। আমার চাল ডালটা ফুটে গেছে, সবজিটা দিয়ে দিই। কালারটা খুব সুন্দর হয়েছে না? আদাটা তাহলে বেটে নিই। আদাটা ভালো করে মিক্স করে বাটতে হবে। আদা আমার বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে দিই। আদা দিয়েছিলাম, লেগে গেছে। নাড়াচাড়া দিই। ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিই, সব দিকে দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই, কিশমিশটা সব দিকে যাবে। খিচুড়িটা আমাদের হয়ে গেছে ওদিকে। এখন তার জন্য সোমবার দেবো। তেলটা দিয়ে দিই। তেলটা গরম হলে, কড়াইটা গরম হয়ে গেলে আমি জিরা দেবো। আগে গরম মশলাটা দিব, গরম মশলা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গরম মশলাগুলো দিয়ে দিই। এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিই। চিনিটা দিলে সুন্দর বাদামি বাদামি কালার আসবে, দারুণ লাগে, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। জিরাটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। সুন্দর হয়ে গেছে। তেলটা দিয়ে দিই সোমবারের। নাড়াচাড়া দিয়ে দিই ভালো করে। কাশি আছে, আমার জিরা দেওয়া কমপ্লিট। ভালো করে এটার ভিতরে জিরার গুঁড়ি আছে, তেজপাতার গুঁড়ি আছে, আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ি আছে। এটা দিয়ে দেবো খিচুড়িতে। আমি এটা
দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সব জায়গায় মিশিয়ে দিই ভালো মতো। একটু লেগে লেগে যাচ্ছে, ভালো করে নাড়তে হবে এটা। আমি ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা বলেনি অবশ্য, আর একটু দিব। ঘিটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিই, নাড়াচাড়া দিই। আমার রান্না কমপ্লিট, প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো, খিচুড়িটা তো হয়ে গেছে, নামিয়ে নিই। 2 থালা বেড়ে নিয়েছি, ভেবো না কিন্তু এটা আমি 2 থালা আমি খাবো, একটা আমার একটা আমার বরের। আর দেরি করতে পারছি না, খেয়ে নিই। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরের ভিডিও নিয়ে আবার আসছি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।